সাদেক হোসেন খোকার পুত্র প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ধারাবাহিকভাবে যদি দেখি, সাদেক হোসেন খোকা তার চাইতেও কম বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন, লড়াই করেছেন এবং ঢাকার অনেক গুরুত্বপূর্ণ এলাকাতে তিনি মুক্তিযুদ্ধের এমন ঘটনা, এমন গেরিলা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন যে 71 সালে বিবিসি ভয়েস অফ আমেরিকা থেকে সেই বীরত্বের কাহিনী প্রচারিত হয়েছিল। এটা আমার বানানো কথা না, এটা অনেকে উনার সঙ্গী যারা বই লিখেছেন সেই বইয়ের মধ্যে পাওয়া যায়। আমি দেখেছি স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, হাসিনার বিরুদ্ধে। হাসিনা কে? একেবারে রক্তচোষা। আমরা রক্তচোষা নেকড়ের গল্প শুনেছি, আমরা নানা ধরনের জোকের কথা শুনেছি, ছোট ছোট, বেশি রক্ত খায় না, একটু খায় তাও খুব মারাত্মক। এই রক্তচোষা এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসক ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার শাসন মানেই হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলাই মানে হচ্ছে আপনি হয় গুম হবেন, না হলে খুন হবেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হবেন। মায়ের কাছ থেকে অথবা স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে তার স্বামীকে, না হলে মায়ের সন্তানকে। এই ছিল শেখ হাসিনার শাসন। সেই শাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে যে ইশরাক হোসেন নিজের কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে, সেই তো একটি এলাকার নেতৃত্ব দিতে পারে বীরের মতো। এই এলাকার উন্নয়ন, এই এলাকার উৎপাদন, এই এলাকার আনন্দ বেদনার সাথে যে নিবিড়ভাবে সম্পর্ক যার, সেই তো আপনাদের নেতৃত্ব দিবেন। যার সাহস আছে, যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, যে কোনো সংকট, যে কোনো ক্রান্তিকালে আপনাদের সাথে সেই সন্তানই থাকবে, যে দুঃখের দিনে, যে সংকটের দিনে তার সহকর্মীকে পুলিশের কোল থেকে ছিনিয়ে আনতে পারে, সেই তো প্রকৃত নেতা। সে হচ্ছে আমাদের ভাতিজা ইশরাক হোসেন। বন্ধুরা আমার, এই এলাকাটাই তার বাবার তৈরি করা এলাকা। আন্দোলন সংগ্রাম, ঢাকা মহানগরীর নেতৃত্ব দিয়েছেন, 2-3 বার এমপি হয়েছেন, এরপরে মেয়র হয়েছেন। এমন কোনো বাড়ি নেই, বাসা নেই যার সাথে সাদেক হোসেন খোকার সম্পর্ক ছিল না। কিন্তু এই অল্প বয়সেই ইশরাক হোসেনও তাই। যদি দলের কোনো কর্মসূচি হয়েছে, বাবা তুমি কোথায়, আমি মিছিল করছি। ওর মিছিলে যে কতবার ফ্যাসিবাদের দোসররা আক্রমণ করেছে, মিছিলের উপর আক্রমণ, সামনে থেকে আক্রমণ, পেছন থেকে আক্রমণ, সারাশি আক্রমণ, কত নেতাকর্মী ক্ষত বিক্ষত হয়েছে, কতজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কারো পা কেটে ফেলতে হয়েছে, কারো হাত কেটে ফেলতে হয়েছে, কেউ অন্ধ হয়ে গেছে। তারপরেও ইশরাক হোসেন তার অটুট মনোবল নিয়ে নেতৃত্ব দিচ্ছেন।